আসসালামু আলাইকুম আমার প্রিয় লিসেনার্স, প্রতিদিনের মতো দ্য স্টার মেগা বক্স থেকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি এক 200 বছরের পুরনো রাজবাড়ির কে কেন্দ্র করে। এই রাজবাড়িটি হলো সিলেটের বিরানীবাজারের 200 বছরের একটি পুরনো রাজবাড়ি। ওখান থেকে আমার এক পরিচিত বড় ভাই তিনি এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন। আমি ঘটনাটি আপনাদের সামনে তার মতো করে বর্ণনা করব। চলুন ফিরে যাওয়া যাক গল্পে। আমি এবং আমার বন্ধু শফিক, আমরা দুইজন প্রতিদিন ওই রাজবাড়ির রাস্তা দিয়ে যাওয়া আসা করি। কখনো আমাদের সাথে কখনো এমন কিছু ঘটে নাই। আসলে রাজবাড়িটা ভীষণ শুনশান এলাকা, চতুর্সাইডে জঙ্গল, অনেক পুরনো, ওখানে কোনো মানুষ বসবাস করে না। হঠাৎ একদিন আমি আমার বন্ধু দুইজন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে দেখি ওই রাজবাড়ি থেকে একটি গানের আওয়াজ আসতেছে। আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে একটু রাজবাড়ির কাছে গেলাম। যাওয়ার পরে যেটা শুনলাম, এত সুন্দর একটি মেয়ে কণ্ঠে একটা গান আমাদের সামনে ভেসে আসছে। আমরা ওখানে থমকে গেলাম। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে আসলে তো আমরা এখান থেকে অনেক দিন ধরে যাওয়া আসা করি, কখনো তো এমনটা ঘটে নাই আমাদের সাথে, বা এই রাজবাড়িতে তো কেউ কখনো বসবাস করে না। সে আমাকে বলল যে আসলেই তো ঠিক, আমরা তো আজ অনেক বছর ধরে এখান থেকে যাওয়া আসা করি, তা কখনো তো এরকমটা শুনি নাই, আজ হঠাৎ এমনটা। তখন রাত আনুমানিক 11টার বেশি বাজবো, 11:30 কিংবা 11:45 এরকম হইব। আমরা অনেকটা আবার ভয় পাচ্ছিলাম, তবুও যে আমার বন্ধুকে বললাম যে আসলে বিষয়টা তো দেখা উচিত, আমরা ভিতরে যে দেখি বিষয়টা কি বা কে। এত রাতে একটা মেয়ে কণ্ঠে গান ভেসে আসছে, আমাদের ভিতরে একটা কৌতূহল জন্মালো। আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু চলো তাহলে যাই, দেখি ওখানে কি সমস্যা, কি দেখি। আমার বন্ধু বললো যে না থাক, যাওয়ার দরকার নেই, এত রাতে হয়তো অনেকে এখানে শুনশান এলাকা, অনেক পুরনো বাড়ি, ভূত পেতনিরা থাকতে পারে, এখানে না যাওয়াই ভালো। তারপরে আমার মন মানলো না। আমি আমার বন্ধুকে বললাম যে না চল না, আমরা যাই, দেখি বিষয়টা কি, আসলে ঘটনাটা আমাদের দেখা উচিত। এই বলে আমি আমার বন্ধু দুজনে ওই রাজবাড়ির ভিতরে অগ্রসর হতে লাগলাম। রাজবাড়ির ভিতরে পা রাখতেই আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তারপরে যাওয়ার পরে দেখি একটি অপরূপ সুন্দরী একটি মেয়ে ওখানে বসে গান গাচ্ছে। তারপরে আমরা সেখানে আমাদের যাওয়া উপস্থিতি টের পেয়ে মেয়েটি একটা ভয়ানক রূপে আমাদের সামনে হাজির হলো। আমরা বিষয়টা দেখে অনেক ভীত, ভয় পেলাম, ওখান থেকে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অবশেষে আমরা পালাতে পারি নাই। মেয়েটির এক অলৌকিক শক্তি দিয়ে আমাদেরকে আটকে ফেললো। তখন আমরা অনেক ভয় পেয়ে গেছি। তখন আমরা ভীত কণ্ঠে বললাম, দেখুন আমরা তো আপনাকে কোনো ক্ষতি করি নাই, আর আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করি, কিন্তু হঠাৎ আজ এই গানের একটা সুমধুর একটা গান শুনে আমরা দেখতে আসছিলাম যে এখানে তো মানুষ থাকে না, হয়তো কি এর ভিতরে, তা আমরা দেখতে আসছিলাম, তা প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা এখানে জেনে শুনে আসি নাই। এ কথা বলার পরে তখন মেয়েটি
আমাদেরকে বলল যে তোরা এখানে কি করতে এসেছিস, তোরা জানিস না এত রাত্রে এখানে এর ভিতরে আসা নিষেধ? তখন আমরা অনেক ভীত কণ্ঠে বললাম, দেখুন আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন। তখন আমরা তাকে সে অনেকটা শান্ত হওয়ার পরে আমরা তাকে বললাম যে দেখুন আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কিছু মনে নেবেন না। তখন মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, বল তোদের কি প্রশ্ন। তখন মেয়েটির কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে আসলে দেখুন আমরা তো এখান থেকে প্রতিনিয়ত যাওয়া আসা করি, তা কখনো তো এরকম কিছুর উপস্থিতি পাই নাই, তা আপনি হঠাৎ এখানে এত রাতে? মেয়েটি তখন বলল যে দেখো, আমি আজ 100 বছর ধরে আমি এই বাড়িতে বসবাস করি বা আমি এখানে থাকি। তা আমরা তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে থাকেন, আমরা তো কখনো আপনাকে দিনের বেলাও তো আমরা এমনি যাওয়া আসা করি বা দিনের বেলায় অনেকবার আমরা এর ভিতরে ঢুকছি, কিন্তু আপনাকে তো আমরা কখনো দেখি নাই। তখন মেয়েটি বলল যে তোমরা আমাকে দেখতে পাওয়া না, আজকে রাতে আসছো বলে আমাকে দেখতে পারছো, আমি আসলে একটি পরী। এখান থেকে 100 বছর আগে এই জায়গায় যে রাজা ছিল সে খুবই খারাপ, এক কালো জাদু তান্ত্রিকের সাহায্যে আমাকে কালো জাদু করে আমাকে এখানে বন্দি করে রেখেছে। রাজা তো আজকে 100 বছর হলো মারা গেছে, কিন্তু আমি আজও এখান থেকে মুক্ত হতে পারলাম না, কারণ ওই তান্ত্রিক আমাকে কালো জাদু করে এমনভাবে বন্দি করে রেখেছে যে এই বাড়ি থেকে আমার বেরোনোর কোনো ক্ষমতা নাই। আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টাটা বিফলে, আমি এই বাড়ি থেকে আর বেরোতে পারি নাই। আমি আজকে 100 বছর ধরে আমি এখানে এই বন্দি জীবনযাপন করছি। এ কথা শোনার পরে আমাদের অনেকটা খারাপ লাগলো। তারপরে আমরা তার সাথে অনেকক্ষণ কথা বলার পরে তাকে আমরা বললাম যে দেখুন, আপনার কথা শুনে আমাদের অনেকটা খারাপ লাগছে, তো আমরা কি আপনাকে কোনোভাবে কি সাহায্য করতে পারি? তখন মেয়েটি বলল যে হ্যাঁ, আমাকে তোমরাই সাহায্য করতে পারো, কারণ আমার ক্ষমতা নাই যে আমি ওটা থেকে বাইরে আসার। যদি কোনো মানুষ যদি আমাকে সাহায্য করে তাহলে হয়তো বা আমি এখান থেকে মুক্তি পেতে পারি। তারপরে আমরা মেয়েটিকে বললাম যে আচ্ছা ঠিক আছে, বলুন আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, বা কিভাবে সাহায্য করলে বা কি করলে আপনি এখান থেকে মুক্তি হতে পারবেন। আমরা চাই আপনি এখান থেকে মুক্ত জীবনযাপন করুন। তখন মেয়েটি আমাকে বলল যে এই রাজবাড়ির উত্তর পাশে বিশাল একটি বট গাছ আছে। ওই বট গাছের নিচে ওই তান্ত্রিক আমাকে কালো জাদু করে একটি তাবিজ বোতলের ভিতরে পুঁতে রেখেছে। এখন ওই বোতলটা তো আমার ক্ষমতা নাই তোলার, কারণ আমরা হলাম জিন জাতি, আমরা এটা কখনো তুলতে পারবো না বা আমরা এটা কখনো ছুঁতে পারবো না। এটা যদি কোনো মানুষ জাতি এটা তুলে যদি ওই তাবিজটা বের করে নদীর পানিতে ফেলিয়ে দেয়, তাহলে আমি মুক্ত হতে পারবো। এই কথা শোনার পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে সাহায্য করব, আপনাকে এখান থেকে মুক্তি করব। আমাদের এই কথাটা শুনে মেয়েটি অনেকটা খুশি হলো। সে বলল আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদের কাছে অনেক ঋণী হয়ে থাকব। এই কথা বলার পরে আমি আমার বন্ধু দুজনা ওখান থেকে রাজপ্রসাদ থেকে বাহির হয়ে ওই বটগাছের নিচে অগ্রসর হলাম।
যেতে যেতে দেখি বিশাল এক বড় বট গাছ, কিন্তু ওখানে ওই তান্ত্রিক এমন এক কালো জাদু করে একটা পিশাচ জিন রেখে রাখছে যে ওখানে কেউ কোনো মানুষ গেলে তাকে ভয় দেখায়। তখন আমি আমার বন্ধু দুজনে ওখানে যখন গেলাম, যাওয়ার পরে কিছুর উপস্থিতি দেখতে পেলাম না। তারপরে আমরা খুঁজতে লাগলাম যে ওই তাবিজটা কোথায় রাখছে। তখন ওই পরী মেয়েটের নির্দেশনা অনুযায়ী আমরা সেই জায়গাটা ঘুরতে লাগলাম। যখন ঘোরার জন্য ওই মাটিতে যখন আমরা আর কি শাবল দিয়ে যখন খোঁড়ার চেষ্টা করলাম, তখন দেখলাম যে মাটি থেকে একটা বিশাল এক ঝাঁকুনি সৃষ্টি হলো। সেই ঝাঁকুনিতে আমরা দুইজন দুই দিকে ছিটকে পড়লাম। আমরা তখন আরো ভয় পেলাম যে আসলে কি হচ্ছে আমাদের সাথে। তখন আমরা ওই জায়গায় একটু পিছিয়ে এসে আমি আমার বন্ধু বললাম যে এটা কি হলো, এটা তো সম্ভব না, কিভাবে কেটে কি করবো আমরা ভাবতে লাগলাম। তখন আমি আমার বন্ধু বললাম যে না, ওই অসহায় মেয়েটিকে আমরা অবশ্যই সাহায্য করব, আমাদের যাই হয়ে যাক না কেন, আমরা ভয় পেলে চলবে না। তখন সাহস নিয়ে আমরা আবার গেলাম। যাওয়ার পরে ওখানে ওই মাটি খুঁড়লাম। খোঁড়ার পরে দেখলাম একটি বোতলের ভিতরে একটি তাবিজ আছে। তাবিজটা আমরা বোতলটা ওখান থেকে বাহির করলাম। বাহির করার পরে তারপরে আসার পরে মেয়েটি আমাদের সাথে আছে। তখন মেয়েটি বলল, এই বোতলটা থেকে তাবিজটা বাইর করে যদি ওই যে পাশে একটা নালা আছে, পুকুর, ওই পুকুরে যদি ফেলে দাও তাহলে ওই তাবিজের কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তখন আমি এখান থেকে মুক্ত হব। তা রীতিমতো আমরা সেটা করলাম। বোতল থেকে তাবিজটা বাইর করে ওই নদীতে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সাথে সাথে মেয়েটি ওই বন্দি জাল থেকে মেয়েটি বাইর হয়ে গেল। তখন মেয়েটি আমাদের সামনে আসলো, এসে আমাদেরকে অনেক ধন্যবাদ দিল। আমাদেরকে বলল যে দেখো, তোমরা আজ আমার অনেক একটা বড় উপকার করছো, আমি তোমাদের এই উপকারের ঋণ কখনো শোধ করতে পারবো না। কারণ আমি এত বছর আজকের এই রাজবাড়ি আমি বন্দী, আমি এই রাজবাড়ি থেকে যেতে পারি না, আজকের আমি মুক্ত, তা তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই বলে মেয়েটি আমাদেরকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, আমি আমার ফ্যামিলির কাছে চলে যাই। আর যদি তোমরা কখনো কোনো বিপদে পড়ো বা কোনো সমস্যায় পড়ো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। এই বলে মেয়েটি ওখান থেকে চলে গেল। তারপর আমি আমার বন্ধু দুজনে ওখান থেকে বেরিয়ে এলাম। আজকে যেন একটা মনে একটা প্রশান্তি লাগতেছে যে কোনো একটা জিন বা পরীকে আমরা হেল্প করেছি, এ কারণে আমাদের মনটা খুব আজকে ভালো লাগছে। যে আমি তখন আমার বন্ধুকে বললাম যে বন্ধু, আজকে আমরা একটা খুবই ভালো কাজ করলাম, যে একটা পরী মেয়ে তাকে আমরা এই বন্দি জাল থেকে মুক্তি করলাম, আজকে আমাদের খুব ভালো লাগছে। সে বলে আমরা ওখান থেকে চলে আসলাম। এরপর থেকে আমরা ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করি। তা কখনো আর ওই গানের আওয়াজও পাই নাই, বা কোনো ওর ভিতর থেকে কোনো খারাপ আওয়াজ বা কোনো জিনের আর কখনো আমরা দেখি নাই। এভাবে আমরা মনে করি জীবনটা কাটতে লাগলো, এভাবে আমরা চলাচল করি। প্রিয় দর্শক, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের দ্য স্টার মেগা বক্সের পাশে থাকবেন। এই গল্পটা আপনারা শোনার পরে যদি আপনাদের মন ছুঁয়ে যায়
তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন প্রতিদিন আপনাদের সামনে এরকম গল্প নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় জানাচ্ছি।